চলে এসেছি নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো যে যেখান থেকে আমার ব্লগটা প্রথমবার দেখছে একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা দেখো, সকালে আজকে শনিবার ছিল, শনিবারের দিন তো আমরা নিরামিষ খাই। তো সেই জন্য আমি এই যে সব কিছু ধুয়ে টুয়ে যা রাত্রের ভাত মাছ ছিল ওগুলো সব ফেলে টেলে দিয়ে মাজা ঘষা করে নিয়েছি, সকালবেলা কাজকামগুলো সেরে নিয়েছি। তো তারপরে দেখো এদিকে খিদে পেয়ে গেছিলো, শুভঙ্কর আর চন্দ্র শুধু বায়না করছিল খিদে পেয়েছে বলছিল। তো সেদিন আমি অল্প কটা শসা মশলা দিয়ে ভালো করে চানাচুরটা দিয়ে ভালো করে মুড়িটা মাখিয়ে নিয়েছি। তো শুভঙ্করকে ডাকছি, শুভঙ্কর আসছে না। তো আমি বললাম যে কালে আমি কটা খেয়ে নিই। তো তারপরে যে বিড়িটাও বাঁধছিলাম বাইরে, বিড়ির পাতা মাতা সব ওরকমই রেখে দিয়েছে, আগে শুভঙ্করের জন্য মুড়িটা মাখিয়ে দিলাম। তো শনিবারের দিন হাবি স্কুল হয় বলেও যেতে চাই না, মানে শুধু নাচ গান এগুলোই, গান টান এগুলোই হয়। তো সেদিনই যেতে চাই না। তো আমি বলি যে ঠিক আছে অত না যাও। তো এই জন্য শনিবারের দিন বেশিরভাগ ছুটি করে নেয়। তো আমি দেখো বন্ধু এদিকে বিছনার চাদরটা মেলা দিন ধরে পাল্টাতে পারি না, রোজই ভাবি শুধু পাল্টাবো আর মনে থাকে না একটু। তো সেদিনে আজকে আমি বললাম যে বিছনাটা গুছানোর আগে আগে বিছনার চাদরটাই আগে পাল্টিয়ে নিই। তো রাত্রে তো এই চাদরটা রাখি না, অন্য চাদর বিছিয়ে দিই। তারপরেও যে আর একটা চাদরটা বিছিয়ে দিলাম। তো এখন শীতকাল চলে গেছে, তো সেই জন্যই বন্ধুরা যে ন্যাপকাতাগুলো সব ধুয়ে টুয়ে উঠিয়ে রেখে দিয়েছি। তো একলা তো অত ভারীটা ধুতে পারি না, তাও যেটুকু পেয়েছি ওগুলো সব পাতলাগুলো ধুয়ে রেখে দিয়েছে। আর বড় ব্ল্যাঙ্কেটটা ওটাই ধুতে পাইনি, তো এখন ওটা ধুবো না, যেদিনকে তোমার দাদা ভাই ছুটিতে থাকে সেদিনকে ওটা ধুয়ে নেবো। তো দেখো এখন গরমকালের দিন বিছনাটা গোছানো কতটা আরাম পাওয়া যায় একটু, আর শীতকালের দিন আসলে 2-3টে ন্যাপে ভাঁজ করতে করতে সময়টা পার হয়ে যায়। আর কি আর বলবো, এমনি শীতকালের দিন বেলাটা প্রচণ্ড ছোট হয়, তারপর আবার বাড়ির কাজগুলো এতগুলো হয় যে 2-3টে সোয়েটার ভিজাতে নিলেই প্রচণ্ড সোয়েটার লাগে দেখতে। তা দেখো শীতকালের দিন না বেশি জামা কাপড় হবে না, আর বেশি নাপকাতাগুলো হবে যে ওগুলো সারতে সুরতে টাইম লেগে যায়। তো দেখো ঝটপট করে কামগুলো সব সেরে নেবো। তো আমার ব্লগটা যেটা প্রথমবার দেখছো তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দিবা, প্লিজ একটা লাইক করে দিবা। আর আমার পুরাতন বন্ধুদের বলছি তোমরাও এই সকলে সুন্দর সুন্দর কমেন্ট করে, তোমাদের কমেন্টগুলো পড়ে খুবই ভালো লাগে দিদিভাইরা। তো ধন্যবাদ এইভাবেই কমেন্ট করার জন্য, আশা করি এইভাবেই সবাই সাপোর্ট করবা, পাশে থাকবা। তো চন্দ্রাবী এদিকে খেলাধুলা করছিল, আমিও দেখো বিড়িটা বেঁধে মুঠাটা করে সাইডে রেখে দিয়েছি, যে কারণে আগামটা বাঁধা থাকলে একটু আরাম পাওয়া যায়, নালে এই ছেলে পেলে নিয়ে বিড়িটা বাঁধা খুব কষ্ট হয়ে যায় বন্ধুরা। তো কে কীরকম করে বিড়িটা বাঁধছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এদিকে সব কিছু কাজ কামগুলো সেরে এনে যে সবজিটা বানিয়ে নিচ্ছি। তো আজকে আম ডাল রাঁধবো, তো চৈত্র মাসে তো আম ডাল খেতে হয়, কে জানো অবশ্যই কমেন্টে জানাবে, আর যাকে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা দেখো, তো আমাদের এখানে চড়ক গাছ ঘোরানো হয়, তো এই বছর একটু বাড়িতে লোকজন নাই সেজন্য ঘোরাতে পারছে না। তো তোমাদের অন্য জায়গায় যেহেতু যাই অবশ্যই তোমাদের দেখাবো। তো চৈত্র মাসে আম ডাল খেতে হয়, তো কে কে জানো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমাদের তো বন্ধু খুব ভালো লাগে আম ডাল খাতে, তো আজকেই প্রথমবার খাচ্ছি চৈত্র মাসে মেলা দিন হয়ে যাওয়ার পরে। তো দেখো, তো এদিকে বেগুনটা ভাজবো বলে বেগুনটাও বানিয়ে নিয়েছে, আর এত বড় একটা আলু দিয়েছে আর কি বলবো। আর তো অর্ধেক কাটতে হলো, আর পুরো আলুটা ওরকমই রেখে দিয়েছি, একটা আলুই 700 হয়েছে, এত বড় আলু। তো আমি বললাম দোকানদারকে যে নেবো না আলুটা, তো বলছে যে নিয়ে যাও, যেহেতু খারাপ বেড়ে তাহলে আমাকে অবশ্যই পাল্টিয়েতে নিয়ে চলে আসবা। তো শুভঙ্কর সেদিনে ওকে নিয়ে আসলাম, বলে এসেছি যে জুতো খারাপ হয় কাল শুভঙ্করের হাতে পাঠিয়ে দেবো। তো দেখি আলু বাইরে এসে আলুটা কেটে দেখি খুব সুন্দর বেরিয়েছে। তো চলো আমি আলুটা আগে বানিয়ে ভেজে নিব। তো এদিকে 2টা আলু রেখে দিয়েছি সিদ্ধ দিবার জন্য। তো এই যে বন্ধুরা আমটা বানিয়ে নিয়েছি। তো এদিকে আলুটা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে যে বেগুনটা ছেড়ে দেবো। তো আজকে বেগুনটা আমি খুব সুন্দর পেয়েছিলাম, বড় বড় বেগুনটা। তো আমি গোটা রেখতে চালাম, তো গোটা রাখলে প্রচণ্ড তেল লেগে যাবে ভাজতে, তো সেই জন্য আমি মধ্যে থেকে ফেলে নিয়েছি। তো বেগুন ভাজা হয়ে গেছে, তারপরে যে সোজা ডালটা সোমবার দিয়ে দেবো বলে ডালটা সোমবারে সব গুছানো হয়ে গেছে। তারপরে দেখো আমি আগে 1 হাতা ডাল ছেড়ে নিয়েছি, যে কারণে যদি একদম তো কুকারে ডালটা ছাড়ি তাহলে হাত পায়ে ছিটে আসে, সেজন্য অল্প ছেড়ে নিয়ে যায়। তারপরে বাকি যতগুলো ডাল ছিল কুকারেতে একবারে ঢেলে দিলাম। তো দেখো কীরকম টকবক হয়ে ফুটছে, খুব সুন্দর লাগে। তো আমাকে তো এরকম দেখতে খুবই সুন্দর লাগে। তো তোমাদের কাকে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তারপরে এই জামাটা পেয়েছে চন্দ্রা, এই জামাটা পেয়ে এত খুশি হয়ে গেছে, রোজ চান করে এটাই পরতে চায়। তো আমি মানা করেছি বলে দেখো দাদুর কাছে নিয়ে গেছে, ওর দাদুকে বলছে আমাকে জামাটা পরিয়ে দাও।
তো কান্না করছিল, তো আমি এদিকে রান্নাবাড়ি করছিলাম। তো সেই জন্যই বললাম যে ঠিক আছে কালে হ্যাবত করে মতন জামাটা পরো, আমি দেখছি পরে। তো এদিকে বাসন কাসন বি ছিল কলপারে, তো আমি বাসনগুলো ধুয়ে নেবো। তো চন্দ্রাকে দেখো চান্দান করিয়ে দিয়েছি, তারপরে এত সাবান লাগায় আর কি আর বলা যায়। সারাদিন মানে একটু যদি কলপারে আসার সঙ্গে সঙ্গে আগে সাবানটা নিয়ে মুখে লাগাতে লেগে যাবে। তো দেখো বন্ধুরা, এই জামাটা কিনেছিলাম মেলা দিন আগে, বড় হয়ে গেছিলো প্রচণ্ড, সেদিনই তুলে রাখা ছিল। তো এখন আবার সেদিনকে চন্দ্রা দিয়ে আর শুভঙ্করকে দেখি যে শোকেসটা খুলে জামাটা বের করে নিয়েছে। তারপরে তিনি চন্দ্রার এত পছন্দ হয় যে এটাই সবসময় পরতে চায়। তো ছেলেপেলের মন তো কিছু বলার জন্য নাই, পরাতে লাগে, অল্পটুকু সময় পরলে একটু গরম লাগলে খুলে রেখে দেয়, তারপরে সেদিনই পরিয়ে দিই জামাটা। তো তারপরে দেখো বন্ধুরা, এদিকে আমার বাসনটা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসনটা মাজা হয়ে গেছে। আমি এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো। তো চন্দ্রারুটার শরীরটা তো ভালো নেই, সেই জন্য তুলসী পাতা খেয়ে ঠান্ডাটা একটু কমাতে হবে। তো যে তো ছেলেপেলেদের যত ওষুধের থেকে দূর রাখতে পারো সেতটাই ভালো হয়। তো আমি বেশিরভাগ চন্দ্রার যদি ঠান্ডা লাগে তুলসী পাতার রসটা মধু দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিয়ে খাইয়ে দিই। আর তারপরে এদিকে আবার সর্ষের তেলে একটু রসুন আর একটু কালি জিরা দিয়ে ভালো করে গরম করে নিই। তারপরে ওদের তেলটাতে সকাল বিকাল ডলে হাত পায়ে কালে খুবই ভালো লাগে। তো ওদের শরীরটা এদিকে সেরে যায়। ধোয়া হয়ে গেলে আমি এদিকে কাপড় চাপড়গুলো নিয়ে আসবো। কাপড় চাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম 1-1.5 ঘন্টা আগে। যে ভেবেছিলাম যে রান্নাবাড়ির আগে কাপড়টা কেচে নেবো, তো রান্নাবাড়ির আগে কাপড়টা কাচতে পারলাম না, মেলাটা বেলা হয়ে গেল। তারপরে হট করে মনে পড়ে গেছে শুভঙ্করের আজকে প্রাইভেট আছে জলদি সকাল সকাল, সেই জন্য আমি আরও জলদি কাল রান্নাটাই আগে রেঁধে নিলাম। তারপরে যে এদিকে তো ওদের খেতে দিয়ে দিয়েছি, তারপরে যে বাকি কাজগুলো ওগুলো সেরে নেবো। তো জামা কাপড়গুলো ধোয়া ছিল, চাদরটা পাল্টিয়েছি, তো এক চোটে চাদরটা ধুয়েই দেবো এখন, যে সঙ্গে সঙ্গে যদি না ধোয়া পেঁচে কালে আর ওটা আর ওরকম রাখাই থেকে যায়। সেই জন্য কটা জামা কাপড় ছিল চন্দ্রার, তো ওগুলো দিয়ে সব কিছু একবারে ধুয়ে দেবো। তো জানোই তো বন্ধুরা, ছেলেপুলের বাড়িতে জামা কাপড়গুলো সবসময় নোংরা একটা না দুটো থেকেই যায়। তো দেখো আমি কেবলই জামা কাপড়গুলো ধুচ্ছি, এদিকে আবার চন্দ্রাকে দেখি জামাটা আবার খসিয়ে রেখে দিল প্যান্ট দিয়ে জামা দিয়ে। তো ওগুলো কালকে কেচে নেবো। তো আজকের মতন এগুলোই কাঁচা ধোয়া করে নিই। তো আর জামা কাপড়গুলো একটু আগে যদি ভিজিয়ে না রাখা যায় খুবই নোংরাগুলো ছুটে না। তো এইদিকে আমার কাপড়গুলো ভালোই নোংরা হয়ে গেছিলো, তো সেই জন্য আমার কাপড় চাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম যে ওগুলো কেচে নেবো। তো নাইটিটা শুকিয়ে গেছে, তাহলে আমি উঠিয়ে এখানে রাখলাম যে এক চোটে ঘর জাপি কালার নাইটিগুলো নিয়ে চলে যাবো। তারপর সবার শেষের দিকে জামা কাপড়গুলো চান্দা করে পুজোটা সেরে নেবো। তো বন্ধুরা, এই যে এখন বিকাল চাটা বানালাম, চায়ের সঙ্গে যে পাউরুটি নিয়ে এসেছি, তো এটা ভালো করে তেল দিয়ে ছেঁকে খাবো, খুব ভালো লাগে বন্ধুরা, তোমরা খেয়ে বলবা। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দেবা। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সাথে করে দিলে আপনারা ভালো থেকো, সুস্থ থেকো।